ভালো অভিনয় দেখতে চাও? এই সিনেমাটা অবশ্যই দেখো। জলি এলএলবি 3 সিনেমাটা দেখলাম, যেটা রিলিজ হয়েছে 19শে সেপ্টেম্বর, এবং এখানে অভিনয় করেছে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, রাম কাপুর, সৌরভ শুক্লা, তারপর গজরাজ রাও। এবং এই সিনেমাটা কেমন হলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি। এখানে মূলত কৃষকদের গল্প বলা হয়েছে। কৃষকদের জমি বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির জিনিস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এরই বিরুদ্ধে কেস করা হচ্ছে, এবং যেই কেসটা হাতে পড়ছে আরশাদ ওয়ারসির ক্যারেক্টার জলি এবং অক্ষয় কুমারের ক্যারেক্টার জলির ওপর। তো এরপর কি হচ্ছে বা না হচ্ছে, এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের জলি এলএলবি 3 সিনেমাটা দেখতে হবে। ভাই সিনেমাটা কেমন হলো? ভাই দেখো, সিনেমাটা আমি খুব এনজয় করেছি, খুবই মজাদার সিনেমা হয়েছে এবং তোমাদের খুব ভালো লাগবে। এবং যে টপিকটা নিয়ে আলোচনা হয় সিনেমা জুড়ে বেশ মজাদার, এবং যখন তোমরা সিনেমার শেষে চলে আসবে ভাই বলবে কিছু একটা দেখলাম, ভাই কিছু একটা দেখলাম। মানে এই সিনেমার অভিনয়, মানে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। কোনো একটা জায়গা হয়তো তোমরা দেখেছো যে কোনো একটা ক্যারেক্টার ভাই অভিনয় ছাপিয়ে যাচ্ছে কোনো একটা সিনে, কিন্তু এখানে সিনেমার লাস্ট 30 থেকে 40 মিনিট কোড ড্রামা রয়েছে, পুরোটাই কোড ড্রামা, এবং সেখানে একজনের অভিনয় ভাই স্ট্যান্ড আউট হয়ে আসছে না, 5 জনের অভিনয় ভাই যেন একসাথে ভাই মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং সেই অভিনয়টা এতটা ভালো এবং এত ভালো ভালো অ্যাক্টার, ঠিক আছে, অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, রাম কাপুর, তারপর গজরাজ রাও, এই 5জন ওই 30 থেকে 40 মিনিট মানে এত ভালো অভিনয় করেছে। যে কোনো একটা ক্যারেক্টার আমি বলতেই পারবো না যে এই ক্যারেক্টারটা মানে ওই মোমেন্টে ভালো অভিনয় করেছে। 5জনেই ভাই সুপার সুপার ভাই, অসাধারণ লেগেছে আমার অভিনয়টা। 5জনেই দারুণ। আমরা জানি এরা কী ধরনের অভিনেতা, মানে ভালো যদি স্ক্রিপ্ট পায়, ভালো যদি গল্প থাকে, এরা কী লেভেলের পারফরমেন্স দিতে পারে সেটা জলি এলএলবি 3 দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এই সিনেমাটা মূলত তোমার কমেডি আর কোড ড্রামার পারফেক্ট মিক্সচার। তুমি একটা কোনো ভালো কিছু খেলে মানে বললে ভাই উফ কি ঝাল হয়েছে, কি মশলাটা দিয়েছে ভাই, হেভি লাগছে। এখানে তেমনই কমেডি আর তোমার কোড ড্রামাটাকে এমনভাবে মিক্সড করা হয়েছে যেটা অসাধারণ। একটা রেস্টুরেন্টে কমেডির সিন রয়েছে, সবাই রয়েছে ওখানে, সবাই রয়েছে, এবং যেভাবে ওটা তৈরি করা হয়েছে তোমরা হাসবে ভাই, হেসে পাগল হয়ে যাবে ওই জায়গাটা, ঠিক আছে। এবং শেষে 30 থেকে 40 মিনিট যেভাবে কোড ড্রামাটা মানে দেখানো হয়েছে সুপার লেগেছে। এবং সেখানে রাম কাপুরের একটা স্পিচ রয়েছে প্রায় 5 মিনিট ধরে বা 6 মিনিট ধরে একটা স্পিচ রয়েছে। সেই স্পিচটা ভাই এত ভালোভাবে দিয়েছে না, তোমাদের মানে চোখ বড় বড় করে দেখবে। তারপরে অক্ষয় কুমারের একটা স্পিচ রয়েছে, ওটাও অসাধারণ। তারপর আরশাদ ওয়ারসির পারফরমেন্স আছে, ওটাও অসাধারণ। গজরাজ রাওয়ের ক্যারেক্টারটা রেগে যাচ্ছে, ওই জায়গাটা সুপার লাগছে। সৌরভ শুক্লাকে দেখে ভাই মজা লাগছে। মানে ওই 5জন জাস্ট খেয়ে ফেলেছে। এবং ভাই এই সিনেমার ফার্স্ট হাফটা মূলত স্টোরিটাকে বিল্ড করে, ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করে। যেহেতু এখানে দুটো জলই দেখানো হয়েছে, আরশাদ ওয়ারসির এবং অক্ষয় কুমারের ক্যারেক্টার দুটো জলই দেখানো হয়েছে, তাদের সেট আপ করা হয়েছে, গল্পটা ভালোভাবে সেট হয়। এবং সেকেন্ড হাফে তোমার মূলত কোড ড্রামাটা বেশি থাকে। এত সুন্দরভাবে স্ক্রিন প্লেটা ভাই করা হয়েছে যেটা তোমাদের ভালো লাগবে। এবং একটা জায়গা রয়েছে যেখানে একটা ঝামেলা হয়ে যায়, চারিদিকে ভাই রক্ত ছড়িয়ে গেছে বা অনেকে আহত হয়েছে, ওই জায়গাটাও খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। এবং সেখানে একটা মিউজিক চলে, ওই মিউজিকটাও বেশ ভালো লাগে। এবং 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা, কোনো রকম গান নেই, কিন্তু সিনেমাটা তোমাকে একটা মোমেন্টও মনে হবে না যে বোর করছে, ঠিক আছে ভাই। খুব ভালোভাবে সিনেমাটা করা হয়েছে, সিনেমার স্টোরি টেলিং খুব ভালো, স্ক্রিন প্লে খুব ভালো, এবং সবথেকে ভালো হলো এই সিনেমার অভিনয়। ওই 30 থেকে 40 মিনিট, আমি বারবার বলছি এক কথা, কারণ আমার এত ভালো লেগেছে। ওই 30 থেকে 40 মিনিট অভিনয় জাস্ট মানে ছিটকে যাবে। আমি কখনোই দেখিনি যে মানে 5টা ক্যারেক্টার, মানে 5টা অ্যাক্টারই ভাই একসাথে এমন অভিনয় করছে যেটা ভাই অসাধারণ, ঠিক আছে। আমি দেখেছি একটা দুটো ক্যারেক্টার হয়তো স্ট্যান্ড আউট হয়ে গেল, ভাল লাগছে অভিনয়, বাকিদের ভাই ওভারশ্যাডো করে গেল, কিন্তু এখানে 5জনই জাস্ট সুপার সুপার। 30 থেকে 40 মিনিট জাস্ট মজা পাবে, জাস্ট মজা। এবং যে গল্পটা দেখিয়েছে কৃষকদের, ওটাও খুব রেলিভেন্ট এই সময় দাঁড়িয়ে, খুব ভালোভাবে দেখানো হয়েছে। আমার খুব ভালো লেগেছে যে টপিকটা তোলা হয়েছে। এবং তোমরা যদি কোর্টরুম ড্রামার জন্য এই সিনেমাটা দেখছো, তোমাদের ভাই পয়সা উসুল হয়ে যাবে, তোমরা মজা পাবে। এবং এই সিনেমায় যে কটা কমেডি আছে সব কটা ওয়ার্ক করে, দারুণ লাগে। অক্ষয় কুমার জাস্ট সুপার, মানে সুপার। অক্ষয় কুমার আর সৌরভ শুক্লা, তার ভাই কমেডি জায়গা সুপার। এবং এখানে খরাজ মুখার্জিও রয়েছে, তার কিছু জায়গা নেই ঠিকঠাক, মানে তাকে বেশি জায়গা দেওয়া হয়নি, যদি তাকে জায়গা দিত কোনোভাবে উনিও সবাইকে খেয়ে ফেলতেন, ঠিক আছে। তিনিও আছে এই সিনেমা, তাকে দেখেও ভালো লাগলো। তো ওভারঅল জলি এলএলবি 3 সিনেমাটা খুব ভালো সিনেমা হয়েছে। যদি ভাবছো সিনেমা হলে গিয়ে দেখবে, অবশ্যই চেক করো, অনেক দিন হয়ে গেল, ঠিক আছে, 6-7 দিন হয়ে গেল রিভিউ করছি, কিন্তু যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আমার ভাই সুপার লেগেছে। আর যারা দেখে ফেলেছো জলি এলএলবি 3, তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।